মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ভোটের দিন, মানে এখন দেখছি ভোটটা সবাই কাছে একটা উৎসব হয়ে গেছে। সবাই সব ড্রেস ফ্রেস কিনে ভোটের দিনে কি ড্রেস পরে যাবো এইসব ভাবতে ভালো লাগছে। যাই হোক, তো এখন বাজছে সকাল 7টা, আমরা রেডি হয়ে গেছি, আমি, মা আর পিউ তিনজনে মিলে গিয়ে সকালে আজকে ভোটটা দিয়ে আসবো। তারপরে বাবা দুপুরের দিকে যাবে, আর হিমাদ্রি আজকে চলে যাবে হচ্ছে কৃষ্ণনগরে ও ভোট দিয়ে আজকে রিটার্ন করবে। তো মাল্টি কালার ড্রেস পরেছিস, তাহলে তো কেউ বুঝতে পারবে না তুই কোন দলকে ভোট দিবি। জলের বোতল নিয়ে নিবি। কিন্তু আমার ড্রেসটা দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। মা মোটামুটি 100 বছর পর বাইরে বেরোচ্ছে বোধহয়, কিন্তু টোটোতে উঠবে কি করে সেটাই বড় কথা। পারবে উঠতে? রাস্তা এখন টান টান উত্তেজনা, সবাই দরজা বন্ধ, ভোট দিতে চলে গেছে। শুনছি নাকি 100-150 জনের ভিড় আছে। তাতে মায়ের লাঠি, পিড়ে সব কিছু নিয়েছি। পিড়ে দিয়ে উঠছে, নামার সময় পিড়ে লাগবে না, ওঠার সময় পিড়ে লাগবে না, লাঠি সব একসাথে নিয়ে বেরিয়েছি। মা মনে হয় 20 বছর পরে এই রাস্তা দিয়ে বেরিয়েছ ভোট দেওয়ার জন্য। আর তুই ক বছর পর? 0 বছর। ওকে, ভোট দিয়ে বাড়ি এলাম, অনেকটা দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে মা তো অসুস্থ, আর সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তো তার মধ্যে হিমাদ্রি আজকে বেরিয়ে কৃষ্ণনগর যাবে, সেজন্য আমি পিউকে বললাম যে তুই মায়ের সাথে চলে যা, তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে যাবি, আর আমি একটু লাইনে দাঁড়াবো। আর লাইন প্রায় 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। সকাল 7টার সময় গিয়ে বাড়ি এলাম বোধহয় 10:30। ওকে, তো যাই হোক, ফাইনালি ভোট দেওয়া কমপ্লিট। আপনারা দিয়েছেন কি না, কোথা থেকে দিয়েছেন, মানে আপনাদের এরিয়ার নাম বলবেন, কমেন্টে জানাবেন। আমি তো জানেন আমি আরামবাগ থেকে দিলাম। এখন আমি প্রথমে গিয়ে স্নানটা সারবো, স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া করবো। এই ঘরে বসে রয়েছো, কাকে ভোট দিলে তুমি? বলবো কেন? বলবো কেন, কে ভোট দিলে? তুই কাকে দিলি? নোটা। নোটাটা কে? ওটার বোন? নোটা মানে কেউ না। কাউকে তো একটা দিয়েছিস, তোর মুখটা দেখি বোঝা যাচ্ছে। এই যে আরেকবার দেখিয়ে দিই, আমরা ভোট দিয়েছি তার প্রমাণ। মা আবার নেল পলিশ পড়েছে, আমাদের হাতগুলো অবস্থা দেখ। ও, তা যে নেল পলিশটা বার করে দিলাম ওইটা তুমি পড়ে গেলে ভোট দেবে বলে? না। তুই কি খাচ্ছিস এটা? তখন আমি টক। তুই কি প্রেগনেন্ট? মা বানিয়েছে তাই। তুমিও টক বানিয়েছো কেন? তাহলে কি হয়, আমের দিন আমের টক হবে না? না, আমের আচার হবে, টক কেন হবে? না, জঘন্য টক, টকটা ভালো, অখাদ্য। কি সুন্দর খেয়ে দেখবি। টকে জোদা। আমার প্রিয় জিনিস বের করেছি, গুড় আম দিয়ে খাবো ভাত। এই আগের বছরেরটাও আছে। পাখিকে ডিস্টার্ব করছিস? লাল পিউ, সবজ পিউ। এর নাম হচ্ছে সবজ আর এর নাম হচ্ছে সাথী। সবজের সাথীটা কালো হাতে করে দেবো। মা এখন নেবুলাইজার নিচ্ছে বসে বসে, আর আমি আর পিউ একটু বেরোচ্ছি। ঘরে বসে বসে এমনি ভালো লাগছিল না, বাইরের ওয়েদারটাও খুব সুন্দর। আজকে ভোট দিতে গেলাম, পুরো ভিজে ভিজে ভোট দিলাম। এর আগেবার রোদে পুড়ে দিয়েছিলাম, আজকে ভিজে ভিজে ভোট দিলাম। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর, তো বললাম চল একটু সামনে থেকে কোথাও একটু চা ফা খেয়ে আসি। তুই এখন রেডি হচ্ছে। দিনে পুরো রাস্তা ফাঁকা, ভোটের দিনও ফাঁকা, আর রেজাল্ট আউটের দিনও ফাঁকা হবে। রেজাল্ট আউটের দিনে তো আরোই ফাঁকা। তাদের ভোটের রেজাল্ট আউট হবে, যে যার বাড়িতে বসে শুনবো। কাউন্টিং হবে সকাল থেকে। চাপ চাপ চাপ, সব স্টেশনে করে কোথায় যাবি তোরা? স্টেশনে গিয়ে চড়িয়ে চ্যাপটা করে দেবো। ট্রেনে করে যাবে এখন ভোটের দিনে। এই প্রথম এত ফাঁকা আরামবাগ দেখছি। আরামবাগের রাস্তা এত ফাঁকা জীবনেও দেখিনি। ছাড়লাম, আমরা এখন চা খাচ্ছি স্টেশনে দাঁড়িয়ে। সুন্দর ছবিগুলো দিলাম, কোন ভিউ চাটা? আজকে সকালের গুলো দেখি। আমাদের বাড়ির চাটা না, এই চাগুলো থেকে। চা কিন্তু খুব কম জায়গায় ভালো হয়, দেখবি। কি বলবি, কি করবি? ট্রেনে করে পালিয়ে। কোথায় পালাবি? এটা গোঘাট যাচ্ছে না? হ্যাঁ। ও কালকে হচ্ছে নৃসিংহ চতুর্দশী। প্রত্যেকবার আমরা নৃসিংহ চতুর্দশী পালন করি, বাট এবারে এখানে থেকেও করবো না। শরীরটা না সেরকম বলছি না, শরীরটা সেরকম স্বাদ দিচ্ছে না আর কি। তো কালকে আমি নিরামিষ ভাতই খাবো, আমিষ খাবো না। পরের বার থেকে আবার কন্টিনিউ করবো নৃসিংহ চতুর্দশীর ব্যাপারটা। এটা হলো আরামবাগ স্টেশন, ট্রেন ছেড়ে চলে গেল। এরপরে সোজা আসবে হচ্ছে গোঘাট থেকে হাওড়া যাওয়া স্টেশন, হাওড়া যাওয়ার ট্রেন। কি হলো? আমরা যাবো না হাওড়া থেকে কালকে, আজকে না কালকে, সরি।
বিশাল বড় একটা ঝামেলার মধ্যে ফেসেছি। বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে আর আমরা ক্যাফে ভাইবসের ভেতরে ঢুকে বসে রয়েছি 2 ঘন্টা ধরে, বেরোতেও পারছি না। বাড়ির জন্য খাবার তো নিয়ে নিয়েছি, কিন্তু যাবো কি করে খাবারটা দিতে? হ্যাঁ, এই যে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বিশাল বৃষ্টি, না টোটো আসছে, বিদ্যুৎ হচ্ছে যে বাইরে তো দুর্যোগ হচ্ছে, সাথে আমাদের ঘরের ভেতর দুর্যোগ। আমরা এত কষ্ট করে এলাম, এখন এসে দেখছি ঘরের ফিউজ মিউজ উড়ে গেছে। সবারই কারেন্ট আছে, আমাদের নেই। তো এটা সেটা দেখা হচ্ছে, কমপ্লেন রেজ করা হয়েছে, দেখা যাক কি হয়। আজ রাতে কারেন্ট আসবে কি আসবে না ভগবান জানে। এখন এই কারেন্ট নেই, সব যে যার ঘরে এখন যতক্ষণ পর্যন্ত ইনভার্টারের ফ্যান চলবে চালিয়ে শোবে, তারপরে রাত্রেবেলা উঠে সব নাচন কোদন পিউ, তারপরে সবাই নাচন কোদন হাত পাখা নিয়ে শুতে এলাম। ঘড়িতে বাজে এখন 10:30, ঠিক আছে। কারেন্ট তো আমাদের আজকে আসবে না, কারণ সবারই আছে, শুধু আমাদেরই নেই। কোনো একটা প্রবলেম হয়েছে, ফিউজ ওড়েনি, বাট কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমরা আজকে জানলা ফানলা খুলে শুয়ে যাচ্ছি, কারণ এমনিতেই বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে। মশারি টাঙিয়ে শুয়ে পড়ি। এই দেখুন, এই যে গাছে এত এত আম, এই আমগুলো কি হবে? টকে জোদা আম, ঠিক আছে। হ্যাঁ, আমি এখান থেকে আমগুলো তুলবো নাকি এখান থেকে তুলবো বুঝে পাচ্ছি না। দেখছস? হ্যাঁ, ওটাও বেশ বড়। এই যে এইখানে একটা না না, এই যে এইগুলো কে শেষ করো? পচে যাচ্ছে তো সব, পচে যাচ্ছে। ওইটাই চোখে পড়ে গেল, যাতে আমার হাতে ঘা হয়। এই আমার তো চোখে পড়ে গেল। এই 2খানা আম আমরা তুললাম টকের ডাল করব বলে। চল, বিড়ুল কোত্থেকে জুতেছে কেন, সকাল থেকে শুধু ঝগড়া করে যাচ্ছে, ঝগড়াওয়ালা বিড়ুল। এই দেখুন, দুটোতে সমানে ছোটাছুটি করছে, দুটো একই দেখতে, দেখ লেজের কালার এই কালার সব এক। এই দেখুন, এই এই ওর পেছনে ছুটেছে, ওর পেছনে ছুটেছে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা কালকের থেকে সেই বিপদের মধ্যেই পড়ে রয়েছি। এখানে পাড়ার সবারই কারেন্ট আছে, শুধু আমাদের নেই, ঠিক আছে। তো কনস্ট্যান্টলি করা হচ্ছে, কমপ্লেন করা হচ্ছে, কোনো সারা শব্দ নেই। তার ওপর থেকে ফোন করে যাচ্ছে, বাবা ফোনও ধরেনি, যাই না 11টার সময় তো অফিস খুললে, তারপরে গিয়ে হয়তো কিছু ব্যবস্থা হবে নাকি। তো একটা বাঁচোয়া যে কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য ঠান্ডা আছে, না হলে তো এখন পুরো একদম চাপ হয়ে যেত। ইনভার্টার এখনো পর্যন্ত একটা ঘরে ফ্যান মানে টেনে যাচ্ছে। হিমাদ্রি আর বুটি এটাতে ঘুমোচ্ছে। আমি নদীর ফ্যানটা অফ করে দিয়েছি, জানলাটা খুলে দিয়েছি অনেকক্ষণ, বেশ ঠান্ডাই আছে, দরকার নেই ফ্যানের। দেখুন বাইরে পুরো মেঘলা, ঝোড়ো হাওয়া দিচ্ছে। এখানে হচ্ছে মায়ের নৃসিংহ চতুর্দশী, তারপরে আমাদের খাবারের সমস্ত বন্দোবস্ত। এটাতে মায়ের ওই আলু টালু কাটা আছে, পনিরের তরকারি, কুমড়োর তরকারি হবে। আর এখানে আমাদের আলু পোস্ত হবে, আর এখানে ওই ডাঁটা, বেগুন, আলু, মা কাঁচকলা নেই না, কচু দিয়ে একটা মাখা মাখা তরকারি, বড়ি দিয়ে। তো ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই প্রথমে দুজনকে ব্রাশ করিয়ে কলা ধরিয়ে দিয়েছি। বানানা খাচ্ছে, বানানা। আজকের ওয়েদারটা এত সুন্দর, যে কি বলবো, পুরো খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আম তো তুলেছি, আর এটা হচ্ছে কাকিমাদের, পাশের বাড়ি কাকিমাদের পাঁচিলে হয়েছে গাঁদাল পাতা, না গাঁদাল পাতা বলে। এটার বড়া খেতে, ঝোল খায়, খুব উপকার পেটের জন্য। তো আমি কয়েকটা তুলেছি, এটা দিয়ে আজকে ছোলার ডাল দিয়ে বড়া বানাবো। আর কাকিমাকে বলেছি আমার জন্য একটা চারা দিতে, ওটা ওখানে গিয়ে আমি লাগাবো। গাঁদাল পাতা খাবো, পেট ঠান্ডা থাকবে, এমনিতে আমি পেট গরমের মানুষ। এটার পাতার খুব গন্ধ, ঠিক আছে, কিন্তু তাতেও খাওয়া ভীষণ ভালো। গাঁদাল পাতা তুলেছি, শোকো একটু। আমি জানি নি আমাদের কত করে এনে বড়া হয়, আমি করব বড়া। আর কাকিমা বলেছে আমার জন্য একটা চারা কালকে রেডি করে রাখবে, যাওয়ার সময় ওখানে লাগাবো। আমাদের যাদের পিত্তা দোষ আছে, পেট গরমের দোষ, তাদের জন্য এটা ভালো। আজকে নৃসিংহ চতুর্দশী, সেজন্য পিউ আমাদের গাছে এত ফুল হয়, মালা গাঁথতে বসেছে। ভোটের কোনো ফটো নেই, আর পরে হবে। এখন মা এখানে কি হচ্ছে? ওই যে ডাঁটা, আলু, বড়ি, বেগুনের তরকারি, কচু দিয়ে। এটা দুপুরে তরকারি হচ্ছে, আর আমি এখন বানাবো হচ্ছে সকালে চাউমিন, মিন চাউ।
এখানে আবার নিরামিষ চাউমিনের জোগাড় হইতেছে, ঠিক আছে, বাদাম দিয়ে নিরামিষ চাউমিন। তাহলে রান্নার কি কি বাকি রইলো? আচ্ছা, আমার প্রবলেম আছে। চাউমিন হয়ে গেছে, সবাই খাবি চলে আয়। এত ভালো করে চাউমিনটা বানালাম, গোলমরিচের জায়গায় কাবাব চিনি দিয়ে দিয়েছি আমি। এই যে এতক্ষণে এসেছে, তাও বাবা গিয়ে ডেকে নিয়ে এলো, না হলে এতক্ষণেও আসতো না। কালকে কটায় গেছে? কাল 7টায় গেছে, আজকে বিকেল আজকে দুপুর 1:30 বাজছে, এতক্ষণে লোক এসেছে কমপ্লেন করার পর। কি সুন্দর ব্যবস্থা। কাল সন্ধ্যে 7টা থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। এই আমাদের একটা বাড়ি বলে এরকম ইয়ে, যদি 10টা বাড়িতে হতো তাহলে সবাই এতক্ষণে লাফালাফি শুরু করে দিত রীতিমতো। তুই কি উঁকি মারছিস? পোল, ইলেকট্রিকের পোলের অবস্থা দেখুন, ঘাস গজিয়ে গেছে ওপরে। এতক্ষণে আমাদের কারেন্ট এলাম, ঠিক আছে, শুধুমাত্র আমাদের গেছিল, এলো। এবার পাম্প চালানো হয়েছে। সব থেকে মানে অসুবিধা হচ্ছিল যে জল যদি না থাকে। এরপরে বাচ্চাদের খাবার খাওয়াবো। কি কোনোদিন হয়েছে এরকম 24 ঘন্টা কারেন্ট অফ? কোনোদিনও হয়নি এরকম। বলে না, যখন মানুষের সময় খারাপ যায় তখন সব দিক দিয়ে খারাপ যায় সময়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম একটু বেরোবো, ঠিক আছে, বাট বেরোনো এখনো হয়নি, বেরোবো একটু পরে বেরোবো। তো আজকে মিস্টার মুখার্জি আসছে, আজকেও আসবে, যেহেতু বাড়িতে একটা এরকম ঘটনা ঘটার পর না বাইরে নাকি একটা রাত কাটাতে হয়, আমি শুনেছি। আমার তো হয়েই গেল। ওকে আমি বলেছিলাম তুমি আমাকে যেদিন আনতে আসবে তার আগের দিনে এসো, একটা রাত এখানে কাটিয়ে তারপরের দিন আমরা বেরিয়ে যাবো। তো আজকে সে দিনটা, ও আজকে আসবে, এসে এখানে থাকবে, কালকে আমরা একসাথে বেরোবো। এখন আমি বেশি দিন থাকতেও পারবো না, বলেছিলাম নদীর তো স্কুল, তারপরে এক্সাম চলবে 11 তারিখ থেকে। তার মধ্যে হচ্ছে ওখানে প্রচুর কোলাবোরেশন পড়ে আছে, যাদের এতদিন ধরে আমি পিছিয়ে আসছি এই সমস্ত ব্যাপারের জন্য। এবার কাজটা তো সিরিয়াস না, ভাবে কিছু কিছু মানুষ হয়তো ভাবে যে ব্লগিং মানে আর কি আছে, যখন খুশি যেরকম খুশি, বাট না, সেরকম হয় না। একটা চ্যানেলকে অনেক কষ্ট করে ওপরে তুলতে হয়, সেখানে 10-12 দিন 14 দিন ভিডিও না দিলে রিচ ডাউন হওয়ার তো একটা চান্সেস থাকেই। তার সাথে যাদেরকে কথা দিয়ে রেখেছে আগে থেকে, যাদের কাছে প্রোডাক্ট নিয়ে রেখে আছে, যাদের কাছে এগ্রিমেন্ট করা আছে, তাদের টাইমলি ভিডিও দিতে হয়, ডেলিভারি করতে হয়, বিশেষ করে এই পেড প্রমোশনের ক্ষেত্রে। তো সেইগুলো আমার সব ডিউ হয়ে আছে। তো আর কতদিন আমি এই ব্যাপারটাকে এড়াবো? তো আমাকে গিয়ে সেগুলো শ্যুট করতে হবে, সেগুলো ছাড়তে হবে। তার মধ্যে একটা জিনিস করছি, দেখাচ্ছি। তো ছোটো আর এত বিচ্ছির একটা আকৃতির রুটি কোনোদিন দেখেছেন? তা আবার ভাজা রুটি। এই যে এটা হচ্ছে পানি ফলের আটার রুটি, ঠিক আছে, মায়ের একাদশীর দিনে খায়। এটা ভীষণ টাফ করা, আমি অনেক কষ্টে এই শেপটা দিয়েছি। এটা মানে হচ্ছেই না, পুরো ভেঙে যাচ্ছে, আর পুরো ল্যাথপ্যাথ করছে জিনিসটা। তো এই কয়েকটার মতো করেছি, দেখা যাক খেতে পারে কি পারে না। তুয়াটা হয়ে গেছে, মা এবার পনিরের তরকারি করতে লাগবে। ছানার তরকারি, বাড়িতে কাটানো ছানার তরকারি আলু দিয়ে। আমরা চেপে আমরা ভাবছি একটু গ্রামের সাইডে যাবো। এখানে আরামবাগের অফবিট, মানে সব জায়গারই অফবিট আছে, আমি আরামবাগের একটা অফবিট জায়গা যেটা হচ্ছে কালীপুর, ওখানেই যাবো। সবাই বলবে বাচ্চাগুলোকে নিয়ে আসলে, বাচ্চারা আসতেই চায় না আমাদের সাথে, দুজন একসাথে হলে। আমাদের কত চেনাশোনা জায়গা বল, আমাদের আরামবাগ বাস স্ট্যান্ড। কোথায় যাবো? ব্রিজে যাবে না, ব্রিজটা ভেঙে পড়ে যাবে, দরকার নেই। এই জায়গাটা পুরোনো জায়গাটা, যেখানে বুটুদের সাথে আসতাম, অনেকবার এসেছি, বড়দি বড় জামাইয়ের সাথে এসে। এটা হচ্ছে রাজপুত ধাবা। এখানে বসে আমরা এখন চা খাবো। আমরা যতবার এখানে আসি ততবারই মানে ভর্তি টাইম, মানে সন্ধ্যের টাইমে এসেছি বেশিরভাগ, এই টাইমটা আসিনি। আর দুপুরের টাইমে এসেছি, দুপুরে লাঞ্চ করতে একবার এসেছিলাম বুটু মালাদি ওদের সাথে। তো এই টাইমটা আসিনি, এখনও পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। আমরা শুধু চা খাওয়া বললাম, চা করে দিচ্ছে, এইসব ঝাড় দিচ্ছে ওরা। অনিয়ন পাকোড়া, এটা ভালো। আমরা দুটো অর্ডার দিয়েছি, অনিয়ন পাকোড়া আর পনির পাকোড়া। কে খাবি খা, আমি তো খাবো না। খাওয়া কমপ্লিট, এখন সবাই মিলে তুলছে, সেলফি তুলছে। বাহ, খুব ভালো উঠেছে। এবার চল, বাঁদরের মতো উঠেছে, চল। বাঁদর কি বাচ্চি, বান্দর কি বাচ্চি। এটা হচ্ছে সেলফি জোন আর কি, মাথার উপর দুটো কাগজ ফুল। এত সুন্দর ওয়েদারটা আজকে না, কি সুন্দর লাগছে, ঠান্ডা, পুরো সবুজ চারিদিক।
তুই এখন ওর বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছে, বুড়ো বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে। হ্যাঁ, আর ঝাড়া 2 ঘন্টা ধরে অভিষেক আসছে, মানে এখনও এসে পৌঁছায়নি, এই পৌঁছালো গোরাটি মোড়ে। তো ওখান থেকে ও গাড়িটা রেখে তারপরে টোটো ধরে আসবে। তো এত রাত্রে আর টোটো পাওয়া যাবে কিনা জানি না। আমাদের চেনাশোনা যে টোটোগুলো, তাদেরকে ফোন করছি, তারা কেউ অ্যাভেলেবেল নেই। কেউ কেউ কলকাতা গেছে, কেউ আবার বলছে তালা ফালা দিয়ে ঢুকে পড়েছি ঘরে, এখন আর গাড়ি ফাড়ি বের করবো না। একে তো ভোটের সময় চলছে বুঝতে পারছেন, তার মধ্যে আবার কি বলে বৃষ্টি পড়ছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এই সময় একটু চাপ, দেখা যাক যদি ও টোটো পায় না পায় তো হেঁটেই আসতে হবে ওকে, আবার কিছু করার নেই। এই যে অভিষেক এসে গেছে, বাবার অভিষেক একসাথে খেতে বসেছে। অভিষেক ভাত খাচ্ছে, বাবা রুটি খাচ্ছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। এবার কি গিয়ে শোবো। ওকে দেখতেই পেলেন, ওর বাড়ি ফিরতে কতটা দেরি হয়ে গেছে, এখনও খাচ্ছে, খেয়ে দিয়ে ঘুমোবো আর কি। সবাই শুয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, পিউ হিমাদ্রি সবাই শুয়ে পড়েছে। কালকে বাড়ি যাওয়ার দিন, সকাল সকাল উঠে ঠিক করেছি আমরা মর্নিং ওয়াকে যাবো। প্রত্যেকবারের মতোই হয়তো যাবো বলেও যাওয়া হবে না, তবুও চেষ্টা করবো। ওকে, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, আর প্রত্যেক দিন যোগা বা হাঁটাহাঁটি করুন। গুড নাইট।